ফেনী সদর হাসপাতালের যে জায়গাটি এই মুহূর্তে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, চারপাশেই পানি আর পানি। এই পথ ধরে অনেকেই ছাগলনাইয়া এবং পরশুরাম থেকে সকাল থেকেই হেঁটে হেঁটে আসছেন, কেউ কেউ নৌকায় আসছেন। এখানকার মানুষের যে বিপর্যস্ত অবস্থা সেটি আমরা একটু দেখাতে চাই। এখানে অসংখ্য মানুষ আসলে পানিতে ভাসছেন বলা চলে। এই পানি পেরিয়ে তারা অনেক দূর দূরান্ত থেকে শহরের দিকে আসছেন, অর্থাৎ ফেনী শহরের দিকে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানি এখানে জমেছে। এই পুরো রাস্তা কিন্তু ডুবে গেছে এবং প্রায় হাঁটুর ওপরে কোমর সমান পানি প্রায় বলা চলে। এবং যারা ওই পথ দিয়ে আসছেন তারা কিন্তু বুক পানি গলা পানি অবধি এই রাস্তাটি পেরিয়ে ভিজে ভিজে তারা এই পথ ধরে কিন্তু শহরের দিকে আসছেন। আমরা দেখছি যে এখানকার বাসাবাড়িতেও উপরে ছাদে বা দুইতলা তিনতলায় মানুষরা আটকা পড়ে আছেন, তারা কোনোভাবেই নিচে নামতে পারছেন না। এখানকার সব ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ। মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছেন। অনেকে বলছিলেন সকাল 7টা-8টায় রওনা দিয়ে দুপুর পেরিয়ে গেছে, তার এখন কিন্তু 5-6 ঘন্টা এই পানির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা এই যে ফেনীর যে মূল শহর সেই শহরে এসেছে। এবং এই শহরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পানি। আমরা বিভিন্ন উদ্ধারকারী সংস্থা এখানে কাজ করছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এখানে নৌবাহিনী তাদের বোট রেডি করছে, এখানে খাবার দাবার রয়েছে। এই খাবার দাবার নিয়ে তারা এখানকার যে প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা শুকনো খাবারগুলো রেডি করছেন। এবং এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে দুর্যোগকালীন সময়ে তারা প্রচণ্ড খাদ্য কষ্টে আছেন, তারা যাতায়াত করতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছেন যারা ঢাকা থেকে এসছেন, কিংবা যাদের এখানে স্থানীয় যারা ছাগলনাইয়া পরশুরাম যাদের বাড়ি, যারা এই বাইরে থাকেন কর্মক্ষেত্রের কারণে কাজের কারণে, তারা কিন্তু নিজের বাড়িতেও যেতে পারছেন না। এখানকার যোগাযোগ ব্যবস্থা একেবারেই এতটাই ভঙ্গুর, তারা যে প্রয়োজনীয় নৌকা করে তাদের বাড়িতে যাবেন, তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, সেইটুকু যে যোগাযোগ করার বিষয়ে তারা বলছিলেন যে এই যোগাযোগ ব্যবস্থাটা এতটাই ভেঙে পড়েছে যে তারা নিজের ঘর বাড়িতেও কিন্তু এখনো যেতে পারছেন না। ঢাকা থেকে অনেক যে স্বেচ্ছাসেবী সংগঠন এসেছেন, তারাও ছোট ছোট বোটে করে কিন্তু খাবার বিতরণ করতে নেমেছেন। তবে উদ্ধার কাজ যেটি, সেই উদ্ধার কাজে তারা কতটুকু সফলতা অর্জন করতে পারছেন সেটি নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন এখানকার মানুষ। কারণ তারা বলছেন যে তারা যে পরিমাণ মানুষ এসেছেন একটি নৌকা বা ছোট বোটে তারা যাচ্ছেন, কিন্তু সেই পরিমাণ মানুষ তারা উদ্ধার করে নিয়ে আসতে কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন। তারা সেই কাজটি করতে কিন্তু পুরোপুরি যে সফল হতে পারছেন তেমনটি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন উদ্ধারকারী সংস্থা, উদ্ধারকারী যারা কর্মী রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো উপায়ে এখানকার বন্যা পীড়িত যে মানুষগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করার, তাদেরকে উদ্ধার করার, তাদেরকে সহায়তা করার। আমরা দেখছি এই পথ ধরে কিন্তু ছাগলনাইয়া বর্ডার হাট, সেটি 17 কিলোমিটার দূরে অবস্থিত। বিলোনিয়া স্থলবন্দর সেটি 27 কিলোমিটার দূরে অবস্থিত। সেই পথে আমরা দেখছি পুরোটাই পানিময় হয়ে রয়েছে এবং একটি ট্রাক্টরে করেও কিন্তু আমরা দেখছি অনেক মানুষ যাচ্ছেন সেখানে ত্রাণ দিতে, খাদ্যদ্রব্য দেওয়ার জন্য। তারা কতদূর যেতে পারবেন কিভাবে আমরা জানি না, কারণ এই পথে শুনেছি প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং কিছু নৌকা সংকট রয়েছে। আমরা দেখছি ছোট ছোট বোট যেগুলো এসেছে বা বড় নৌকা যেগুলো আছে সেটি পর্যাপ্ত নয় বলে এখানকার মানুষজন জানাচ্ছেন। এবং আমরা দেখছি যারা উদ্ধার হয়ে আসছেন কিংবা যারা তাদের নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে, সহায় সম্পত্তি ছেড়ে সকালে রওনা দিয়েছেন এই ফেনী শহরের উদ্দেশ্যে, তারা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে একেবারে নাজেহাল অবস্থা তাদের। আমরা দেখছি যে যেটুকু পেরেছেন মূল্যবান বস্তু, কাপড় চোপড় কিংবা অন্য জিনিস মূল্যবান, সেইটা নিয়েই মাথায় করে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। এবং আপনারা দেখছেন এই এলাকার যে মানুষগুলো রয়েছেন আবাসিক বাড়িতে, তারা উপরে ছাদে অবস্থান করছেন, কেউ কেউ উপর থেকে, তারাও কিন্তু দীর্ঘদিন এখানে আটকে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তারা যে বের হবেন, সেই বের হওয়ার কোনো সুযোগই তারা পাচ্ছেন না। আমরা দেখছি নৌবাহিনীর একটি দল, তারা কিন্তু যে খাদ্যদ্রব্য নিয়ে
এই দুর্গম এলাকায় যেগুলোতে পৌঁছানো যাচ্ছে না সেখানে তারা পৌঁছাতে চেষ্টা করছে। ফেনীর আসলে এই ছিল আমার কাছে বন্যা পীড়িত মানুষের সবশেষ খবর।